হ্যালো, সবাইকে ওয়েলকাম। ইন্টিগ্রেশনে একটু হালকা কিছু না বললেই না। ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনকে মূলত আমরা চাইলে ৩ ভাগে ভাগ করি। ঠিক আছে? প্রথমটা হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, পরের ধাপটা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট, তারপর এটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত, ক্ষেত্রফল। তো অনির্দিষ্ট যেটা আছে এখানে আমাদের লিমিট, লিমিট লাগে না। আর যেসব নির্দিষ্ট আছে এখানে লিমিট লাগবে, লিমিট লাগবে। আর ক্ষেত্রফলও লিমিট লাগবে। লিমিট বলতে যেটা বোঝায় সংক্ষেপে বলি, লিমিট এই যে ইন্টিগ্রেশন সাইন এটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন সাইনের উপরে একটা ভ্যালু থাকবে, নিচে একটা ভ্যালু থাকবে। উপরে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে বলা হয় আপার লিমিট, আপার লিমিট। মানে আপার লিমিটটা সবসময় যদি খেয়াল করে আপার লিমিটটা সবসময় বড় হয়। আর নিচে যে ভ্যালুটা আছে এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, লিমিট। ইন্টিগ্রেশন সম্পর্কে আরো বেসিক বলা যায়। এটার আরেকটা ইন্টিগ্রেশন আমরা কেন ইউজ করি? ইন্টিগ্রেশন হচ্ছে যে যেগুলো ইররেগুলার শেপ আছে সেগুলোর ক্ষেত্রফল নির্ণয়, সেগুলো পরিমাপ করতে আমরা ইন্টিগ্রেশন জিনিসটা ইউজ করি। যেমন আমরা কি জানি? আমরা জানি যে আহ, এই যে ত্রিভুজ আছে, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ ইনটু ভূমি ধরলাম এ, উচ্চতা ধরলাম বি। আর যদি আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? ধরি এটা এ, এটা বি, তাহলে কত? এবি। তো এরকম শেপ যদি থাকে ত্রিভুজ, তারপর আয়তক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, তো ওগুলোর সূত্র তো আমরা জানি। ওগুলোর ক্ষেত্রফল তো আমরা এই যে এই চিরচেনা সূত্রগুলো ফেললেই মানে ইউজ করে আমরা ক্ষেত্রফল বের করতে পারি। যদি ভাইয়া বলা হয় যে তোমাকে এরকম একটা শেপ দিছে, এরকম দিয়ে উপরে এরকম খাঁজ কাটা, এখন বলছে এইটার ক্ষেত্রফল কত? এটা তো কোনো আয়তক্ষেত্র হলো না, ট্রাপিজিয়াম কিছুর মধ্যে পড়তেছে না, ইররেগুলার শেপ একদম। এটা ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি করি? ইন্টিগ্রেশন ইউজ করি। ইন্টিগ্রেশনে কি করে মূলত? প্রত্যেকটা অংশকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে। এত ক্ষুদ্র পরিমাণ, যত ক্ষুদ্র মানে এখানে আমি একটু বড় করে দেখাচ্ছি। কিন্তু এর থেকেও বেশি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে যেন আমরা এটা ক্ষেত্রফল বের করতে পারি। ইন ডিটেইলস যদি প্রয়োজন হয় জানাইও, পরে ইন্টিগ্রেশনের বেসিক নিয়ে না হয় আরেকটা ভিডিও বানাবো। তো আমরা আজকে ম্যাথ শুরু করি। ঠিক আছে? ওকে। তো টাইপ 1, টাইপ 1 এখানে আমরা তিনটা সূত্র দেখব। প্রথমটা হচ্ছে আমাদের, কালার চেঞ্জ করি আমি, যোগ বিয়োগের নীতি, যোগ বিয়োগের বিয়োগের নীতি। ওকে, এইখানে আমি আগে নীতিটা লিখি যে একটা ইন্টিগ্রেশন সাইন, এর মধ্যে ফাংশন এফ অফ এক্স, এফ ওয়ান এক্স দিলাম প্রথম ফাংশন, পরের ফাংশনটা এফ টু এক্স, এইভাবে যদি অনেকগুলো ফাংশন থাকে মানে ঠিক নাই, চলতে আছে এন সংখ্যক পরিমাণে, তো আমি দিলাম এখানে এফ এন এক, এরকম ফাংশন চলতে আছে। আর এটা যেহেতু ইন্টিগ্রেশন শেষে একটা ডিএক্স থাকবেই। এটা কিন্তু দেখো কোনো আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু দেয়নি, এটা আমরা করতেছি কি অনির্দিষ্ট, অনির্দিষ্ট যোগজ। যোগজ মানে কি? ইন্টিগ্রেশন। যোগজ হচ্ছে বাংলা। অনির্দিষ্ট যোগজের জন্য আমরা ম্যাথগুলো এখন দেখবো। তো আপার লোয়ার লিমিট আমি সরাই দিলাম। এইখানে কি হবে যে এইখানে যদি এই ফরম্যাটে থাকে, আচ্ছা আমি মানে বন্ধ নেই এখানে, ওকে এবার ঠিক আছে বন্ধ নেই। ওকে, কি হবে? আমরা চাইলে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করতে পারবো। এফ ওয়ান এক্স ডিএক্স, পরেরটা লিখলাম ইন্টিগ্রেশন সাইন এফ টু এক্স ডিএক্স, এরকম করে চলতে চলতে আসে। তো এই এফ এন যেটা দেখছি ওইটা এখানে লিখি, এরকম চলতে থাকবে। তো এটা বাংলা কথা হচ্ছে যে, যদি বাংলায় বলি আর কি, যে ইন্টিগ্রেশনের ভেতরে, অন্য কালে নেই আমি, ইন্টিগ্রেশনের ভেতরে যদি অনেকগুলো ফাংশন যোগ বিয়োগ আকারে থাকে, এখানে আমি যোগ দিয়ে দেখাইছি, চাইলে এটা এখানে বিয়োগ দিলা, ঠিক আছে? যোগ বিয়োগ, ইন্টিগ্রেশনের ভেতরে অনেকগুলো ফাংশন যদি যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে তাদেরকে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আমরা ইন্টিগ্রেশন করে তাদের ফলাফলকে যোগ, যদি যোগ আকারে থাকে তাহলে যোগ করে পাবো, অথবা বিয়োগ থাকলে বিয়োগ আকারে পাবো।
এই যে ফাংশন বলছি না, এইখানে তোমার f(1) x, f(2) x, এইখানে মূলত কি থাকে? এইখানে ইন্টিগ্রেশন হয়তো বা x dx থাকবে। এই যে পুরো এক্সটা এটাকে ফাংশন আর কি। অথবা এখানে তোমার ইয়া থাকতে পারে যে sin x dx, অথবা এটাও থাকতে পারে ex dx। মূলত এই যে ভেতরে ex, x, sin x এই জিনিসগুলোকে ফাংশন বলা হচ্ছে। কনফিউশন হয়েও না যে ফাংশন কি না কি জিনিস। এই জিনিসগুলোকে এখানে ফাংশন। ইন জেনারেল যেমন একটা সাধারণ এক্সাম্পল যে আমরা সবাই মানুষ। তোমার নাম আলাদা, আমার নাম আলাদা, তোমার বাবার নাম আলাদা, তোমার নাম আলাদা। ইন জেনারেল আমরা সবাই মানুষ। সেম এই জিনিসগুলো কি একই জিনিস? দেখো হ্যাঁ, এইখানে ফাংশন মানে কি একই জিনিস। কিন্তু এটা কিন্তু ই অফ এক্স, এটা আলাদা একটা ভ্যালু আছে, মানে এটা একটা আলাদা সূত্র আছে। যদি এক্স দেখি এক্স এর সূত্র আলাদা আছে। যেমন এক্স এর সূত্র কি লিখেই দেই, ইকুয়াল এক্স এর উপর n+1, তাই না? আমি যদি ই অফ এক্স সূত্র দেখি, মানে ইন্টিগ্রেশন অফ ই এক্স, কি হবে? ইন্টিগ্রেশন অফ ই এক্স হলে ই এক্স টাই থেকে যায় প্লাস সি। আচ্ছা, এখানে প্লাস সি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা মজার জিনিস চলে আসলো। বেসিক যদিও ক্লাসে এগুলো বলা দরকার, আহ, আজকে তো বেসিক আলোচনা না, যদিও ম্যাথ করানোর কথা। আচ্ছা, এখানে যে সি টার্মটা আসতেছে, ঠিক আছে, এই যে সি, এই যে সি, কেন এই সি টার্মটা আসতেছে? এই সি টার্মটা কেন আসতেছে এইটা, এই সংক্রান্ত সবার শেষে একটা ম্যাথ করাবো। ইন্দিরানগর বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন হয়তো ভর্তি পরীক্ষা আসছিল, ওই টাইপের কোনো একটা ম্যাথ দিয়ে এটা বুঝাইতে বুঝে শেষে সি কেন আসতেছে, এটা গুরুত্ব কি, বা কখন আমরা সি লিখবো, ঠিক আছে, এটা মনে রাখি। ওকে, আমরা তাহলে ম্যাথে আগে। আচ্ছা, আমরা কি দেখলাম? আমরা প্রথম টাইপটা দেখলাম, প্রথম টাইপ, প্রথম টাইপের প্রথম সূত্রটা দেখলাম। আর দুইটা সূত্র লাগবে। 2 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র কি? আমাদের বেসিক সূত্র, এক্স এন যদি হয়। আচ্ছা, এখানে আমি দেখো, এখানে এক্স আছে, এখানে কি তো এক্স এন দেই আর কি, তাহলে এই সূত্রটা একটা সূত্র ফরম্যাটে চলে আসলো। যদি শুধু এক্স থাকতো তাহলে কিন্তু 1+1 হইতো, নিচে 1+1 হইতো, ঠিক আছে। ওকে, সূত্রে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়াল, ওকে, ইকুয়াল কি হবে এখানে? ইন্টিগ্রেশনের ক্ষেত্রে উপরে শুধু একটা +1 হয়ে যাবে, আর নিচে উপরে যে পার্টটা ছিল ওই পার্টটা নিচে চলে আসবে। আর শেষে ওই যে বলছি আমি, ইন্টিগ্রেশনে n+1 থাকবে নিচে। আর এটা হচ্ছে একটা শর্ত আছে যে n এর মানটা কখনোই -1 হইতে পারবে না। তুমি -1 পাশে দেখো, নিচে 0 আসবে। তো উপরে সামথিং, ধরো উপরে সামথিং আছে একটা ভ্যালু, আর নিচে 0, এটা কি মান বের করতে পারবা? সেজন্য n এর মানটা -1 হইতে পারে না। তো এইখান থেকে স্যাররা মূলত কি কোশ্চেন করে, ধরো এমসিকিউ এরকম কোশ্চেন দিবে যে এরকম পুরো সূত্রটা উঠিয়ে দিছে, সূত্র উঠিয়ে দিয়ে বলবে যে এখানে কোন নিচের কোনটি সত্য। ক নাম্বার দিবে n=1, ক নাম্বার দিবে n=1, গ নাম্বার দিবে n সমান সমান -1, আর শেষে ঘ নাম্বার দিল n সমান নয় 1। এইভাবে একটা এমসিকিউ বানিয়ে দিবে এই যে এই শর্ত দিয়ে, ঠিক আছে। এটা তেমন বড় কিছু শর্ত না, জাস্ট মনে রাখবে যে উপরে সামথিং কিছু আছে, উপরে সামথিং কিছু, নিচে 0, তার মানে এটা হবে না। এই 0টা আনার জন্য যে ভ্যালুটা দরকার ওইটা সমান ওইটা সমান হবে না। দ্যাটস ইট, শেষ। এগুলো ইজি, মনে রাখবো সূত্রগুলো। আর পাশে এটা একবার দেখে যাবে, একটু বোঝার চেষ্টা করবে এটা কেন হইলো, তাইলে হয়ে গেল। পরীক্ষা এরকম এমসিকিউ দিলেও দিতে পারে। ওকে, 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার হচ্ছে যে ডি অফ এক্স বাই এক্স ওয়াই, তাহলে কি হবে? এটাকে তো আমরা, এটাকে চাইলে আমরা এইভাবে তো লিখতে পারি, বা ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স, তাই না? এই দুটো কিন্তু সেম। তাহলে ইকুয়াল কি কত? ইকুয়াল হবে লন মডিউল অফ এক্স প্লাস সি। আর এইখানে ভাই শর্ত হচ্ছে যে এক্স এর মান, এক্স এর মানটা, ওকে, ভালো মতো লিখি। এখানে এক্স এর মানটা কত হবে না? এক্স এর মানটা 0 হবে না, ঠিক আছে। 0 বসায় দেখবা, ক্যালকুলেটরে বসায় দেখবা লন 0 মান কত আসে, কমেন্টে জানাবা, ঠিক আছে, লন 0 মান কত আসে। ওকে, একে আমরা 3টা সূত্র দেখলাম। এই 3টা সূত্র দিয়ে বেসিক্যালি এখন আমাদের ম্যাথগুলো হবে। আর কমেন্টে আরেকটা জিনিস জানাবা, ঠিক আছে, যে ইন্টিগ্রেশন অফ 1/x দেখছি, এখানে যদি 1/x এর জায়গায় 1/x স্কয়ার হয় তাহলে এখানে কত আসবে, ঠিক আছে। এটা কত আসবে এটা আমাকে কমেন্টে জানাবা, কমেন্টে জানাবা, জানাবা। ওকে, 1/x স্কয়ার কত আসবে? তাহলে আমরা প্রথম ম্যাথটা দেখি, সবচেয়ে ইজি ম্যাথ দেখবো। প্রথম ম্যাথ, প্রথম ম্যাথটা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার কত ধরবো, 4 ডিএক্স। তো এখানে কি হয়েছে? এখানে দেখো ভাইয়া, ওই যে 2 নম্বর সূত্র বললাম যেটা, এই যে হয়ে গেল। হ্যাঁ, এই যে 2 নম্বর সূত্র, আমি আবার লিখে দিচ্ছি, সমস্যা নেই, চাপনার কিছু নেই। ইন্টিগ্রেশন অফ এক্স এন ডিএক্স, এই সূত্রটা পড়ছি।
এই সূত্রে কি আছে? xn প্লাস 1 আর নিচে n প্লাস 1 শেষে একটা c আসবে, বাড়তি কাজ। ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। এটা ইউজ করে আমরা এটা করব। ওকে? তেমন কিছুই না। এখানে আচ্ছা ইন্টিগ্রেশন সাইন তো চলে যাবে। x n এর মান হচ্ছে এই যে এটা আছে না, এটা হচ্ছে n। তো কত? 4 প্লাস 1 নিচে 4 প্লাস 1 আর শেষে একটা প্লাস c। তো কত দাঁড়ায়? আ x 5 নিচে কত? 5 আছে। তো নিচের 5 টা এখানে লিখলাম। কোন সমস্যা আছে? এটা তো ইনটু আকারে আছে, তাই না? প্লাস c। এটা অ্যান্সার। ইজি ম্যাথ। তো তাড়াতাড়ি আমরা পরে ম্যাথ করতে যাই। তোমরা চাইলে ভিডিও আমি একটু মানে তাড়াতাড়ি লেখার চেষ্টা করব। তোমরা সাথে, সাথে লিখতে না পারলে তোমরা ভিডিওটা পজ করে আবার লিখবা। ঠিক আছে? ওকে। পরের ম্যাথটা দেখি ভাইয়া। পরের ম্যাথটা আরো ইজি। ধরি এখানে 100 আর এখানে 99 dx এটাকে করব। তো ভাইয়া দেখবা যে ইন্টিগ্রেশনে যদি কোনো নাম্বার আসে, ঠিক আছে? নাম্বারটাকে এরকম যদি কোনো কিছু থাকে যে সিঙ্গেল পদ, ঠিক আছে? আর যদি নাম্বার থাকে গুণ আকারে, তেমন কোনো কথা কথা নাই। ওটাকে ইন্টিগ্রেশনের বাইরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবা। আর কোনো কথা নাই। কোনো নাম্বার আসলে 100 জায়গায় অন্য কিছু থাকলেও এটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে বের করে দিবা। এখানে দেখো 100 কে বের করে দিলাম। তো থাকলো কি x 99 dx করে ঘাত ধাক্কা দিয়ে বের করে দিছি। আমরা তো সূত্র জানি। ওই যে একটু আগে যেটা লিখলাম dx এটা x। তো কথা হয় n+1 নিচে n+1 প্লাস c। তো ওই জিনিসটা এখানে ওই ফরম্যাটে হয়েছে না? তাহলে এখানে n এর মান কত? 99 লিখে দিই। ওকে, তো ম্যাথটা করি। সামনে 100 থাকলো আর আমরা পেছনে কত ইনটু দিলাম সূত্রের x 99 প্লাস 1 নিচে 99 প্লাস 1 আর এক বাড়তি কাজ প্লাস c। কত আসে? 100 উপরে 100 যদি উপরে 100 নিচে 100 আসে প্লাস c। এখান থেকে ভাই কি করা যায়? এটা কাটা যাবে, এটা কাটা যাবে। ঠিক আছে? তো এখান থেকে কত আসে অ্যান্সার? x এর উপর 100 প্লাস c। এটাই অ্যান্সার। ইজি না? শুরুতে দেখে মনে হয়তো হয়েছিল যে এটা কি নাকি, তাই না? তেমন কিছু না। কোনো নাম্বার থাকলে এটাকে বের করে দেবা খাতা দিয়ে। দ্যাটস ইট। ৩ নাম্বার দেখি। ৩ নাম্বার। আচ্ছা দেখো তো y dx যদি বলি, এটা ইন্টিগ্রেশন কিভাবে করবা? ঠিক আছে? আমরা তো পড়ছি যে x dx দিয়ে, ঠিক আছে? x dx হলে কি হবে? যে x এর পাওয়ার তো 1 এটা না লিখি আর না লিখি সমান কথা। তো 1 প্লাস 1 নিচে 1 প্লাস 1 প্লাস c কত আসে? x স্কয়ার বাই 2 প্লাস c এরকম আসতো। কিন্তু ভাই এখানে x এর জায়গায় y দিছি। এটা কি তুমি কিভাবে করবা? y স্কয়ার বাই 2 প্লাস c এভাবে করবা? হ্যাঁ? এভাবে কিন্তু হবে না। এইভাবে হবে না। তার কারণটা কি? আমি এখন বলি। এটা মিশাই দিই তাহলে। ওকে। এইখানে দেখো আমরা কিসের সাপেক্ষে করতেছি? এক্স এর সাপেক্ষে করতেছি না? কিন্তু সামনে কি এক্স যুক্ত কোনো ফাংশন আছে? আমি বলছিলাম না এই অংশে যে জিনিসটা বসবে ওটা কি ফাংশন? ফাংশন, তাই না? তো এখানে কোনো কি আছে এক্স যুক্ত টার্ম? এটা আছে ওয়াই। বা এখানে যদি তোমার ইন্টিগ্রেশন অফ জেড ডিএক্স হতো সেম জিনিস। এখানে তো এক্স মানে এই যে এক্স আছে কিন্তু সামনে তো এক্স নাই ভাইয়া। যেহেতু এক্স যুক্ত কিছু নাই সামনে। কিন্তু অর্থাৎ এক কথায় আরকি যে এইখানে যেই জিনিসটা থাকবে যে এক্স বলো, ওয়াই বলো, জেড বলো, ওই জিনিসটা সামনে আছে কিনা দেখবা আগে। যদি না থাকে তাহলে ওই জিনিসটাকে কনস্ট্যান্ট ধরবা। আগে যেমন এই যে 100 কে কনস্ট্যান্ট ধরছো, মানে ওকে ঘাত ধাক্কা দিয়ে এক কথায় বের করে দিছো। এটাও সেম কথা, সেম কাজ করবা যে তোমার এখানে এক্স যুক্ত কিছু নাই, তো তোমার সাথে কোনো সম্পর্ক নেই। ওটা বাইর করে দিবা। তো কত আসবে? ওয়াই, যেহেতু ওয়াই চলে গেছে সামনে, এখানে একটা 1 ডিএক্স, তাই না? আর ইন্টিগ্রেশন আরেকটা সূত্র যে যদি শুধুমাত্র 1 ডিএক্স করি বা এটাকে এইভাবে লেখা যায় যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এটা ইন্টিগ্রেশন সাইন। সামনে 1 লিখি আর না লিখি সমান কথা। এটা মান কত আসে? এটা মান কত আসে? যদি x এর সাপেক্ষে করি তাহলে x আসবে। তার মানে x প্লাস c। আর যদি সেম জিনিস আচ্ছা অন্য কালার দিয়ে করি এখানে আমি তাহলে হিজিবিজি লাগবে না। ওকে, 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 কালার, 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 কালার। ওকে। ইন্টিগ্রেশন অফ যদি dy করি তাহলে কি এখানে y এর সাপেক্ষে করতেছি তার মানে কি y প্লাস c। ঠিক আছে? এগুলো কিন্তু এই পাশের সাইডে যা লিখছি এগুলা সূত্র। ওকে। তো ম্যাথে আমরা চলে আসি ম্যাথে। এখানে কি? এখানে আগে y কে আমরা কনস্ট্যান্ট ধরছি যেহেতু এটা x এর সাথে সম্পর্ক নাই। তো y আগের মতো থাকলো। এখান থেকে কি? x সামনে 1 তার মানে এই সূত্র পড়ছে। কত হবে ভাইয়া? এখান থেকে x আসবে। x প্লাস c অথবা x প্লাস y c। এটা অ্যান্সার। ঠিক আছে? এটা মনে রাখবা। তারপরে ম্যাথে যাই। 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে তেমন কিছুই না। দেখো তো 3/4 কত x দেবো dx। আচ্ছা এটা ভালো মতো লিখি। ওকে। ইন্টিগ্রেশন অফ 3x dx। এটা কি করবা? তার মানে কিছু নেই। এটা ইজি। ইন্টিগ্রেশন সাইন রাখলাম। যে 1 √3 আছে না? এটা কি করব? 1/3 করব। এভাবে লেখা যায় কিনা বলো? কমেন্টে জানাও। ওকে। তাহলে এটা কি আমাদের সেম ফরম্যাটে চলে আসে। তাহলে x 1/3 প্লাস 1 হইলো। এটাকে আর কি n, ঠিক আছে? তাহলে 1/3 প্লাস 1 এখানে মধ্যে একটা মিস্টেক করছি।
কি মিস্টেক? এই যে ইন্টিগ্রেশন সাইনটা দিছি আবার। আমরা তো মান বসায় ফেলছি, সূত্র ফেলায় ফেলছি। তাহলে এখানে তো আর ইন্টিগ্রেশন সাইন হবে না। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কত আসে? x টু দি পাওয়ার 3 আর একে 4, 4/3 নিচে 4/3 প্লাস c। এটাকে সুন্দর মতো সাজালে 3/4 x 4/3 প্লাস c। এটা হচ্ছে এটার অ্যান্সার। এখানে ভাই আরেকটা জিনিস দেখো, যে মজার জিনিস, এখানে যে পাওয়ারটা থাকবে, 4/3 পাওয়ার আছে না, আর সামনে যেটা আসে এটা আর উল্টা। ঠিক আছে, ওকে। পরেরটা দেখি, 4 নাম্বার গেল, 5 নাম্বার। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ দেখি ডিএক্স বাই কত, 100। ঠিক আছে, 100 সংখ্যাটা ভালো লাগতেছে, 100। এখানে কি হবে? এইখানে এই জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পাই না, যে 1/100 আর ডিএক্স কে সরাই রাখলাম। তো এই জিনিসটা কি, যেহেতু এক্স যুক্ত কোনো টার্ম নাই, একটু আগে দেখলাম, যেহেতু এক্স যুক্ত টার্ম নাই, তাহলে কি কি সামনাসামনি বের করে দেবো। এই যে 100 কে বের করে দিছি, এখানে কত, শুধু ডিএক্স রাখলাম। আর শুধু যদি এখানে আমরা এক্স এর সাপেক্ষে করতেছি, তার মানে কি এক্স আসবে, অর্থাৎ ইকুয়াল 1/100, আর এখানে এক্স আসবে প্লাস সি। এটা এখানে চাইলে অ্যান্সার দিতে পারো, অথবা তুমি চাইলে এভাবেও করতে পারো, 1/100 মানে x/100 প্লাস সি, এখানে অ্যান্সার। আচ্ছা, এখানে অ্যান্সার সেম, দুটোর মধ্যে যেকোনো এক টার্মে রাখলেই হয়ে যাবে। পরের ম্যাথটা দেখি, ইজি লাগতেছে কিনা কমেন্টে জানাও। পরেরটা দেখি, আমরা তো জানি কি 1/x dx, এটা মানে কত জানি, ln x প্লাস c জানি। কিন্তু ভাইয়া কোশ্চেন যদি আমি এখন বলি যে 1/x স্কোয়ার, আচ্ছা এটা তো তোমার ইয়া দিছিলাম, কমেন্টে বলার জন্য বলছেন, সমস্যা নাই, তারপর বলিও। আচ্ছা আমরা অন্যটা দেখি, যেহেতু এটা কমেন্টে লিখতে বলছি তো, তা আমরা এখানে অন্যটা দেখি, অন্য অন্য একটা দিয়ে ট্রাই করি। 1/x 4 dx, এখানে কত দাঁড়ায়? এই জিনিসটা আমরা x - 4 এইভাবে লিখতে পারি কিনা? ঠিক আছে, এখানে লেখার পরে তো সেম আগের মতোই -4। আচ্ছা, আবার ইন্টিগ্রেশন সাইন দিছি, এখানে তো সূত্র সূত্র বসাচ্ছি, সমস্যা নাই। এখানে -4 প্লাস 1, নিচে -4 প্লাস 1, যেহেতু সূত্র বসায় ফেলছি, তো একটা প্লাস c। কত আছে এখানে? x -3, নিচে -3 প্লাস c। আবার দিলাম, জায়গা কম। আচ্ছা তাহলে কত আসে? বলো দেখি কত আসে, কত লেখা যায়? চাইলে এখান থেকেই অ্যান্সার, ঠিক আছে? অত যে না লিখতে চাও, আর যদি আরেকটু চাও যে আরেকটু সুন্দর করে লিখি, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? -1 3x, এটা নিচে চলে আসবে, x কিউব প্লাস c। ঠিক আছে, এই যে অ্যান্সার লিখে দিলাম। এখানেও লিখতে পারি অ্যান্সার, অথবা এইভাবে। আমি প্রিফার করবো যে শেষে যেভাবে লিখলাম, অর্থাৎ এই যে এই ফরম্যাটটা, ফরম্যাট তো না, এইভাবে আর কি। বাধ্যতামূলক না, না যেভাবে আনতে হবে, তুমি চেষ্টা করো এইভাবে লিখতে, সুন্দর একটা লাগতেছে। ওকে ওকে ওকে। আর নেক্সট, ওকে নেক্সট ম্যাথ, 7 নাম্বার ম্যাথ দেখি। এখানে আমাদের যোগ বিয়োগের নীতি, যেটা আমরা প্রথম সূত্র দেখলাম, ওই সূত্র অনুযায়ী করবো। তো এটা একটা বোর্ড কোশ্চেন, দেখি 1 প্লাস এক্স ইনভার্স 1 প্লাস এক্স ইনভার্স 2, ওকে 2, এটা ডিএক্স। তো এখানে আমরা কি জানি, যোগ বিয়োগের নীতি, যে বলছেন যে ভিতরে যে অনেকগুলো ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে যদি থাকে, তাহলে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে পারি। দ্যাট মিনস যে 1 ডিএক্স থাকলো, আর ডিএক্স কিন্তু ইন্টু আকারে আছে, পরে আবার এক্স ইনভার্স 1 ডিএক্স এটা আছে, পরেরটা এক্স ইনভার্স 2 ডিএক্স। এভাবে লেখা যায় কিনা? এটা হচ্ছে আমাদের কি, এখান থেকে পড়ছে আমাদের যোগ বিয়োগের বিয়োগের নীতি। ওকে, তারপরে আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, যেহেতু এটা এক্স এর সাপেক্ষে করতেছি, সামনে 1 আছে, তো মানে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার আছে, তো এক্স এর সাপেক্ষে করতে তোমার এখানে এক্স আসবে। আর এইসব ক্ষেত্রে কি দেখবা, আমরা কি জানি প্রত্যেকটা সূত্র ফেলানোর পরে কি প্লাস সি দেওয়া লাগে, তাই না? এখানে যদি প্লাস সি দাও, এখানে প্লাস সি দাও, এখানে প্লাস সি দাও, তো অনেকগুলো প্লাস সি হবে। তো এইসব ক্ষেত্রে অনেকগুলো যদি পদ থাকে, তাহলে আমরা কি করবো, অনেকগুলো পদ থাকলে সবার শেষে একদম, এই শেষে আসে একদম প্লাস সি দেবো, একটা প্লাস সি ইউজ করবো মেন কথা। তো দেখি এখানে, আচ্ছা এটা আমি মিশাই দিই। ওকে, এখান থেকে এটা আসলো, এখান থেকে কি আসবে, যেহেতু এক্স ইনভার্স আছে, এটাকে আমরা কি, ও সমস্যা নাই, ওকে এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না, ডিএক্স প্লাস এক্স ইনভার্স 2, এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা এখানে আমরা মেন সূত্র বসাই দিই, এখানে কত হবে, এক্স ইনভার্স 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, উপরে যা আসলো নিচে তাই। আর যেহেতু আমরা সূত্র ফেলাই দিছি, আচ্ছা এইখানে এইখানে কি হবে, যদি এটা এইভাবে লিখি আমরা, এটা কি, এটা একটা সূত্র আছে না, এই যে এটা এই সূত্র আছে, সূত্র কি, সূত্র হচ্ছে লন লন এক্স প্লাস সি, এটা না? তো এই সূত্রটা আমরা এখানে বসাই দিই। ওকে,
এটা কিন্তু সূত্র ফরম্যাটে করছে। এটা নিয়ে কোনো সূত্র নেই। এটা তোমার ইন জেনারেল এক্স এন ডিএক্স এক্স এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস সি এই ফরম্যাটে। আর এটা কিন্তু একটা সূত্র আছে 1/x, সেই জন্য এটা বসাচ্ছি। মাথা উল্টাপাল্টা করিও না আবার। তো এটা থেকে এটা একটা লাইন দিয়ে দেখাই। এটা নেই, এটা থেকে এটা আসছে, এটা থেকে এটা, আর এটা থেকে এটা আসছে, আর শেষে একটা প্লাস সি, শেষে একটা প্লাস সি। তার মানে কত দাঁড়ায় আমাদের অ্যান্সার? এক্স প্লাস লন লন এক্স। আচ্ছা, আমরা এই যে সূত্র আছে না, এখানে মডুলাস অফ এক্স আছে, চাইলে আমরা এইভাবে লিখতে পারি। তো এখানে কত -2 প্লাস 1 -1 হবে। তো সামনে একটা প্লাস দিয়ে ফেলছি, তো এটা মাইনাস হয়ে যাবে। কালার ঠিক করি, ওকে। মাইনাস হলো, নিচে কত? নিচে কিছু নেই, -1, মানে এক্স -1 প্লাস সি। এই জিনিসটাকে আমরা চাইলে আর একটু সুন্দরভাবে সাজাতে পারি। দিয়ে নাকি সাজাই, সুন্দরভাবে সাজাই। এটাকে এক্স প্লাস লন এক্স মাইনাস 1/x প্লাস সি, এইভাবে লেখা যায় না? তুমি চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো। আমি রিকমেন্ড করি সবসময় শেষে যেভাবে মডিফাই করে দিচ্ছি এইভাবে অ্যান্সার লিখতে। ঠিক আছে? এটা একটা সুন্দর ফরম্যাট না? এই যে উপরে কিভাবে কিরকম দেখাচ্ছে, এটা -1 উপরে ইনভার্স আর কি। ঠিক আছে? ওকে। নেক্সট ম্যাথে আমরা যাই। 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার এখানে দেখো, 3x - 1 -4x কত 2 dx। তো এখানে কি করব? এখানে এই কালার দিয়ে করি। যেহেতু উপরে যে 3 আছে, আচ্ছা এখানে প্রথমে আমরা যোগ বিয়োগের নিয়মটা ফেলি। যোগ বিয়োগের নিয়মে কি প্রত্যেকটাকে আলাদাভাবে করতে পারবো। আর উপরে যেহেতু 3 আছে, 3 এর সাথে কি কোনো x আছে? x আছে? x তো নাই। যেহেতু x নাই, তাহলে ওগুলো কি কনস্ট্যান্টের মতো সামনে বের করে দেবো ঘাত ধাক্কা দিয়ে। 3 উপরে আছে, তার মানে উপরে থাকলো। ইন্টিগ্রেশন অফ 1 সরি x - 1 dx মাইনাস আবার এই যে 4 আছে, ওটাকে বের করে দিলাম, মাইনাস x - 2। ঠিক আছে? আর এখন এই ফরম্যাটটাকে তুমি চিন্তা করো কিভাবে? এটাকে চিন্তা করো তুমি। ওকে, এই পাশে লিখি। ইন্টিগ্রেশন অফ 1/x dx ইকুয়াল টু লন x প্লাস c। এই পুরোটাকে x চিন্তা করো, এটাকেও x চিন্তা করো এই ফরম্যাটে। তার মানে কত দাঁড়ায়? এখানে 3 এই যে লন x - 1 মাইনাস 4 লন x - 2। ঠিক আছে? এখানে কিন্তু মডুলাস সাইনটা ইউজ করতে হচ্ছে, কারণ এখানে x এর পরে একটা টার্ম আছে -1 -2। ঠিক আছে? আর আগের ক্ষেত্রে কি ছিল? আগের ক্ষেত্রে শুধু ওই দেখি আগের ম্যাথে দেখো শুধু x আছে, x এর পরে কোনো কিছু আছে? নাই। সেজন্য আমরা শুধু চাইলে মডুলাস চিহ্ন ছাড়া লিখতে পারবো। ওকে। আচ্ছা, এর সাথে এই ম্যাথটা এই পর্যন্তই। শেষে আরেকটা প্লাস সি। ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। পরের ম্যাথ দেখি। পরের ম্যাথটা একটা বোর্ড কোয়েশ্চেন দেই। কত নম্বর ম্যাথ হবে? 8, 9 নম্বর। 9 নম্বর একটা বোর্ড কোয়েশ্চেন দেই। যে পারবা এটা। বোর্ড কোয়েশ্চেনটা। পরের ম্যাথটা দেখো, ভেরি ইন্টারেস্টিং। 9 নম্বর ম্যাথ। দেখো এখানে x কিউব প্লাস 8 নিচে কত? নিচে x প্লাস 2 x প্লাস 2 dx। তো এখানে এইসব ম্যাথের ক্ষেত্রে দেখবা যে কোন সূত্র কি আমরা ইউজ করতে পারতেছি কিনা, মানে সূত্র পড়তেছে কিনা। এখানে যেমন কিউব আছে শুরুতে, এক্স কিউব, তাহলে আমাদের মাথায় এই জিনিসটা আসছে না যে আমরা তো একটা সূত্র পড়ছি, এ কিউব প্লাস বি কিউব, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু আমরা পড়ছি কি? ওকে, ব্রেনের চাপ নেওয়া দরকার নেই, যাদের মনে নেই তারা দেখে নাও, সমস্যা নেই। এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। যেখানে দেখো এ কিউব আছে, এটাকে কি আমরা বি কিউব বানাতে পারবো? অবশ্যই পারবো। এটাকে 2 এর উপরে হোল কিউব দিলে তো হয়ে যায়, তাই না? তার মানে আমাদের সূত্র পড়ে গেছে এখানে। মজার ব্যাপার। যেহেতু সূত্র পড়ছে, সূত্র যদি না পড়তো তাহলে আমরা কি করতাম? প্রত্যেকটাকে এই যে x+2 দিয়ে এটাকে একবার ভাগ দিতাম, এটাকে একবার ভাগ দিতাম। মাঝখানে প্লাস চিহ্ন থাকতো। তো এই রিলেটেড পরের ম্যাথ দেখবো, সমস্যা নেই। চাপ নেওয়ার কিচ্ছু নেই। এখানে দেখি আচ্ছা সূত্র ফেলি। x প্লাস, আচ্ছা এখানে ভাঙাই লিখি আগে, সমস্যা নেই। লাইন স্কিপ না করে ভাঙাই থাকাই। x এর উপরে কিউব প্লাস b হিসেবে 2 এর উপরে কিউব, আর নিচে যা ছিল তাই dx। এটাকে কত আসে? x প্লাস 2 উপরে আর কি। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, আর নিচে কত? আগে যা ছিল তাই। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো উপরের এটা আর নিচে এটা কাটা যায়, তাই না? আর শেষে কিন্তু dx আছে, এইটা মিস করবে না। ওকে, তাহলে এখান থেকে পরের লাইনটা কি আসে? x স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 dx। বাকি অংশটা তোমরা পারবে, ঠিক আছে? তাই জন্য জাস্ট যোগ বিয়োগের নিয়ম, অর্থাৎ x স্কোয়ার
ডিএক্স মাইনাস এই যে 2x ডিএক্স, এটা মানে ডিএক্স, তারপর কি প্লাস 4 আছে 4 ডিএক্স। এইখানে এটা কি স্কয়ার, এটা সম্পর্কে বলছি, এটা সম্পর্কে বলছি, এটা সম্পর্কে বলছি ম্যাথ। সেম সেম জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে, সেই জন্য এই জিনিসটা পরে অ্যান্সার কি আসে এইটা খাতায় করবা এখনই, করে টরে এখানে কমেন্টে লিখে দিবা, যে কমেন্টে কমেন্টে কমেন্ট করে জানাবো উত্তরটা। ওকে, পরে ম্যাথে যাই। পরে ম্যাথটা কত, 10 নম্বর ম্যাথ। আচ্ছা, কি বললাম, যে সূত্র যদি না পড়ে তাহলে কি প্রত্যেকটা ভাগ দিতে হবে, তাই না? ওই রিলেটেড একটা ম্যাথ দেখি। এই যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 7 দেই, আর এখানে প্লাস এক্স টু দি পাওয়ার 5 দিলাম। নিচে নিচে ব্রেকেট দেওয়ার দরকার নেই, নিচে একটাই পদ থাকবে। ওকে, কালার ঠিক করি, এক্স টু দি পাওয়ার 5 দিলাম ডিএক্স। তো আমি কি এখানে, এখানে কি কোনো সূত্র পড়তেছে? এরকম কোনো তো সূত্র পড়ি না, এক্স 7 আবার 5 আছে, তো এটা কোনো সূত্র পড়তেছে না। সূত্র যদি না পড়ে তাহলে আমরা এখানে কি করবো, প্রত্যেকটা পদকে ভাগ দিব আর যোগ বিয়োগের নিয়ম, ওকে দেখে করে দেখাই আগে। এই যে এক্স টু দি পাওয়ার 7 বাই 5 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 5 শেষে ডিএক্স। দেখো তো এভাবে করা যায় কিনা, এটার সাথে এটা করা যায় কিনা, অবশ্যই যায়। তো এখানে সিম্পলিফাইড করলে কত আসে, এক্স টু দি পাওয়ার 7 থেকে -5 প্লাস এখানে কি, এটা তো কাটাকাটি যায়, অথবা এই সুন্দর মতো লিখি 5 বাই 5। ওকে, ডিএক্স। আমরা আরেকটা জিনিস জানি যে যদি কত এক্স পাওয়ার এম হয় আর নিচেও এক্স পাওয়ার এন হয়, তাহলে আমরা কি জানি, আগে পড়ছিলাম এক্স এম মাইনাস এন। এই জিনিসটা নিচে অ্যাপ্লাই করা হয়েছে, ঠিক আছে, এই যে এখানে। ওকে, তারপরে দেন কি আসবে, ইন্টিগ্রেশন অফ এক্স 7 মাইনাস 2 কত হয় 2, আর এই পাশে কত এক্স, এই পাশে কত আছে, এই পাশে আসবে 1 ডিএক্স। 1 কেন আসলো, যদি এক্স এর পাওয়ার অন্য কালে দিয়ে চেষ্টা করি বোঝানো, এক্স এর পাওয়ার 0 আসে তাহলে মান কত 1, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমি এই যে যোগ বিয়োগের নিয়ম, এই স্কয়ার ডিএক্স প্লাস 1 ডিএক্স, এখানে কত আসবে এটাও আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। আর এটাও জানাবা যে নেক্সট যখন আরো ভিডিও বানাবো ওই ক্ষেত্রেও কি সেম টাইপের জিনিস যদি বারবার রিপিটেশন হয়, এইভাবে কি আমি ফাঁকা মানে সব ভেঙে রেখে দিব, বাকিটা কমেন্টে কমেন্টে লিখতে বলবো নাকি পুরা ম্যাথে করে দেবো, এটা জানাও, ঠিক আছে। তাহলে নেক্সট ভিডিওগুলো করতে সুবিধা হবে। ওকে, সেম জিনিসটা বারবার রিপিট হচ্ছে, তো সেই জন্য এই ফরম্যাটগুলো তো আমরা জানি, সেই জন্য এটা করলাম না, বাকিটা করে তোমরা অ্যান্সারগুলো জানাও। এটা হচ্ছে 10 নম্বর ম্যাথগুলো, 10 নম্বর। আর পরে দেখি 11 নম্বর, 11 নম্বর কি হলো। 11 নম্বরে দেখো এই যে একটা ম্যাথ, 2 মাইনাস 3x, উপরে একটা পাওয়ার দিলাম, উপরে কত পাওয়ার দেবো, উপরে পাওয়ার দিলাম 8 ডিএক্স। তো এইখানে দেখো আমরা কি যোগ বিয়োগের নিয়ম ফেলতে পারবো, এখানে এখানে তো পারবো না, কারণ উপরে একটা পাওয়ার আছে, সেই জন্য আমরা এখন যোগ বিয়োগ ফেলতে পারবো না। উপরে পাওয়ারটা যেহেতু আছে সেই জন্য এখানে আমরা কি করবো, এই পুরো জিনিসটাকে কি ধরবো, এক্স টু দি পাওয়ার এন ধরবো, তাই তাড়াতাড়ি ম্যাথটা শেষ হবে, এন ডিএক্স এইভাবে ধরবো, ঠিক আছে। তাহলে আমি মুছাই দিই, ম্যাথটা করি। ওকে, তো ম্যাথটা হবে যে 2 মাইনাস 3x, উপরে কি n+1, নিচে কি n+1। এইখানে একটা মজার বিষয়, এই যে এক্স আছে না, এক্স দুটো টার্মের সাথে যেই নাম্বার থাকবে এবং ওই নাম্বারের সহগ সহ ওই যে ওই টার্মটা সবসময় নিচে চলে আসবে ইনটু আকারে। তো এই যে ইনটু -3, এই টার্মটা চলে আসে আর শেষে একটা প্লাস সি, ঠিক আছে। এই যে 2 এর সাথে কিন্তু এক্স নাই, যদিও এটা মানে 2 থেকে এটা বিয়োগ হয়েছে, মাঝখানে ব্র্যাকেটের মধ্যে আছে, কিন্তু এই যে এক্স এর সাথে সম্পর্ক শুধু -3, সেই জন্য সেটা গুণ অবস্থায় থাকুক বা ভাগ অবস্থায় থাকুক তাও কিন্তু নিচে আসবে, তাই না? যদি ধরো এটা এইভাবে থাকতো -3x ডিএক্স, তাও কিন্তু ইয়া ম্যাথ করার সময় এই যে -3টা আবার নিচে আসতো। আচ্ছা যাই হোক, পরে ম্যাথে আবার ওগুলো দেখাই দেবো নে। এখানে দেখো এই জিনিসটা মাথা নিচে চলে আসছে, তো এখানে কত আসে, -3 আছে ইন্টু আকারে, তো এখানে 8+1 কত আসে 9, আর এখানে মাইনাস মাইনাসটা উপরে দিয়ে দিই, কেমন লাগতেছে না? ওকে, মাইনাসটা উপরে দিয়ে দিই, উপরে বলতে -1 আর নিচে কত 3, আর এই পাশে কি এটা ইন্টু আকারে আছে, এত বড় ইয়ে না দিয়ে, ইন্টু 2 মাইনাস 3x কত উপরে 8 প্লাস 9, তো ফাইনালি কত আছে 3 নং 3 9 27 মাইনাস 27, আর কত 3 নং কি 27, ঠিক আছে 27, 2 মাইনাস 3x 9, এটা হচ্ছে ভাই অ্যান্সার, ঠিক আছে। এই খেয়াল রাখো যোগ বিয়োগের নীতি ফেলানোর আগে দেখবা কোনো কিছু পাওয়ার টাওয়ার আছে কিনা, ঠিক আছে। ওকে,
পরে ম্যাথ দেখি। পরে ম্যাথটা কত নম্বর? 12 নম্বর আই থিংক। দেখি 12 নম্বর। এখানে দেখো ম্যাথটা। এটা ই অফ এক্স রুট ওভার 2 মাইনাস 3x রুট। আচ্ছা, এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে লিখে সমস্যা নেই, এটা হিজিবিজি লিখি, আমাদের মাথা নষ্ট না করি। ওকে, এই দেখো 2 মাইনাস 3x। এই জিনিসটা কিভাবে কি? এই জিনিসটা এখানে এখানে এই জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি না? 1 বাই রুট 2 ভিতরে 3x আর dx-টাকে বাইরে রাখলাম। লেখা তো যায়? অবশ্যই যায়। আমরা আরেকটা সূত্র জানি, তুমি ইন্টিগ্রেশন সূত্রগুলো যদি পড়ে থাকো, যে এইখানে একটা সূত্র আছে যে 1 বাই রুট 2 dx। তো এখানে কি হয়? 2 একটা 2 চলে আসে আর রুট 2 যা আছে এটা উপরে চলে যায়। এখানে যা আছে এটা উপরে চলে যায়। আর একটা প্লাস c। এখানে সেম জিনিস পড়বে। কি হয়েছে? তাহলে একটা 2 আসবে আর নিচে যা ছিল উপরে তাই চলে আসবে। রুট 2 মাইনাস 3x। তো ভাইয়া এই যে মাইনাস 3 আছে না? এটা আবার কি করবে এখানে? এই যে আবার নিচে চলে আসবে। যেহেতু x এর সাথে এটা ইন্টু আকারে আছে, এই যে চলে আসে। শেষে একটা প্লাস c। ফাইনালি আমাদের অ্যান্সার কত হবে? ফাইনালি অ্যান্সার হবে যে -2/3 রুট রুটের মধ্যে উপরে আরকি ইন্টু আকারে। ঠিক আছে? 3 2 - 3x প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এখন সর্বশেষ ম্যাথ দেখব। এই যে বলছিলাম না? শেষে একটা প্লাস c কেন আসে? এই জিনিসটা এখন বুঝবো। তাও আবার আমরা একটা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের মাধ্যমে। তো দেখো এখানে কোয়েশ্চেনে বলা হয়েছে যে y = x কিউব প্লাস 4 হলে হলে ইন্টিগ্রেশন অফ এখানে লিখি, কালার চেঞ্জ করে দিই, dy/dx, এটা কিন্তু y, dy/dx বাইরে আবার আরেকটা dx ইকুয়াল টু কত? ঠিক আছে? ইকুয়াল টু কত? আচ্ছা বলি, এটা কোন ইউনিভার্সিটি? ইকুয়াল টু কত? এখানে কি হবে? এখানে আমাদের এই যে এই ফর্মেট আছে না? এই অপারেটরটা কি? d/dx, এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন অপারেটর। তার মানে কি, আমরা ডিফারেন্সিয়েশন একটা সূত্র পড়ছি না এইভাবে, যদি দেখাই, d/dx শুধুমাত্র যদি এখানে x থাকে, xn, ডিফারেন্সিয়েশনে কি হইতো? ওই n টা সামনে আসতো আর n থেকে একটা বিয়োগ হয়ে যেত। এখানে কিন্তু প্লাস c এর কোনো ইয়া নাই। ঠিক আছে? প্লাস c দিবে না। এটা ডিফারেন্সিয়েশন। আর ডিফারেন্সিয়েশনের অপারেটর এই যে এটা d/dx। তো এখানে হলুদ অংশ দিয়ে আমি ডিফারেন্সিয়েশনটা বুঝাই। এটা হচ্ছে আমাদের সূত্র, তাই না? এটা হচ্ছে সূত্র। তো আমাদের এখানে ম্যাথে d/dx এখানে কত দেওয়া আছে? y দেওয়া আছে। y। তো y এর মান এখানে কত দেওয়া আছে? x³ + 4। এটা ডিফারেন্সিয়েশন করলে কত হয় ভাইয়া? এটা করলে আচ্ছা, প্রত্যেকটা করে দেখে আরকি, ভাঙায় দেখে। কোনো চাপ নেওয়ার কিছু নেই। এখানেও যোগ বিয়োগের নিয়ম অনুযায়ী প্রত্যেকটার সাথে ডিফারেন্সিয়েশন হবে 4। এখানে এই যে এই সূত্র ফেলি, 3 সামনে চলে আসলো, 3 থেকে 1 বিয়োগ। আর এখানে ডিফারেন্সিয়েশনে যদি কোনো ইয়া থাকে, মানে কনস্ট্যান্ট মান থাকে, তো এখানে ডিফারেন্সিয়েশনের ভ্যালু সবসময় 0 হবে। ঠিক আছে? এটা কিন্তু সূত্র। মানে কোনো এই যে ডিফারেন্সিয়েশনের ভিতরে কোনো কনস্ট্যান্ট আসলে এটা 0 হবে। ফাইনালি কত দাঁড়ায়? 3x² দাঁড়ায়। তো আমাদের ইন্টিগ্রেশনের কোশ্চেনে কি বলা আছে? ইন্টিগ্রেশন অফ dy/dx, শেষে একটা dx। এখানে dy/dx এর মান পাইছি না? অতএব dy/dx এটা না? আমরা এই মানটা এখানে বসাই দেব। 3x² আর শেষে dx। বুঝছো না? আমরা ইন্টিগ্রেশনের নিয়ম জানি যে যেহেতু 3 আছে, 3 টাকে বের করে দিলাম, x² থাকলো dx। এখানে দেখো x² তার মানে কি? 2 + 1 নিচে, 2 + 1 শেষে প্লাস c, ইন্টিগ্রেশন নিয়ম অনুযায়ী। তো শেষে 3x, 3 নিচেও 3 আসলো, 3 + c। তো এখানে অন্য কথা দিয়ে এই 3 আর এর নিচে এই 3 কাটা যায় না? কাটা যাওয়ার পরে কি আসে? কাটা যাওয়ার পরে x³ + c। তো দেখো এখানে অন্য কালার নেই। এই যে এখানে দেখো শুরুতে কি ছিল? এই দেখো x³ + 4 ছিল না? শেষে কি x³ আসে, কিন্তু +4 টা আসে নাই। এই 4 কিন্তু মিসিং, তাই না? +4 কিন্তু মিসিং, +4 টা মিসিং। এখানে দেখো ডিফারেন্সিয়েশন যখন করছি তখন এটা ভেঙে গেছে, এই জিনিসটা পাইছি আমরা। আবার এই ডিফারেন্সিয়েশনের ভ্যালুটাকে যদি ইন্টিগ্রেশন করি, আগে যা ছিল তাই পাইছি। এই যে আগে x³ ছিল একটা সমীকরণ, ওইটাই পাইছি, x³ পাইছি, এই যে x³। কিন্তু 4 টা নাই, 4 মিসিং। সেজন্য যেহেতু ইন্টিগ্রেশন সেজন্য বলে যে ভ্যালুটা বের করতেছি ওইটা শেষে বা ওইটার সাথে আরো কিছু থাকতে পারে কনস্ট্যান্ট মান, যে জিনিসটা এখানে আসে না। সেজন্য এটা প্লাস c। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ধ্রুবক। আর প্লাস c কখন লিখবো না? যখন আমরা এই যে লিমিট দিয়ে ম্যাথগুলো করবো, অর্থাৎ নির্দিষ্ট যোগজ, তখন কিন্তু আমাদের এই যে x³
প্লাস 4 এই জিনিসটা আসতো যদি কোনো একটা লিমিট যদি বলা থাকতো যে এত আপার লিমিট এত লোয়ার লিমিট, তাহলে কিন্তু আমাদের এই 4টা কিন্তু চলে আসতো। 4 যেহেতু চলে আসতো আগের মানে কি ওয়াই পেয়ে যেতাম এখান থেকে, মানে এই যে ইন্টিগ্রেশন পড়ার পর, তো শেষে আর প্লাস লেখার দরকার পড়বে না তখন। ঠিক আছে, এটুকুই ছিল তাহলে। ক্লাস কেমন কি লাগতেছে রিভিউ জানাইও, তাহলে পরবর্তী ক্লাসগুলো নিতে ভিডিও করতে আমার একটু উৎসাহ পাবো। সমস্যা নেই। দ্যাটস অল ফর টুডে।